হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ছোলার ডাল ও একটু ছানা দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য দেখুন, এই মেজারিং একটা কাপ নিয়েছিলাম। ওই কাপের 1 কাপ পরিমাণে ছোলার ডাল আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো ডালটা ভিজিয়ে রাখতে হবে। ডাল যত ভালো ভিজবে ডালটা বাটাতেও সুবিধে হবে এবং রেসিপিটা খুব ভালো মতো তৈরি হবে। দেখুন, এরপর আমি 6 ঘন্টা পরে ডালটাকে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা ডাল নিয়ে নিলাম। তারপর অল্প জল দিয়ে এটাকে খুব মিহি করে একটু বেটে নেব। দেখুন, এটুকু জল দিয়ে এরপর একটা মিক্সিতে দিয়ে এটুকু বেটে নিয়েছি। দেখুন, এটাকে খুব বেশি জল দিয়ে একদম পাতলা ব্যাটার তৈরি করা যাবে না, এটা একটু পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। তারপর আমি এটাকে দুবারে বেটে নেব। প্রথমবারে যেটা বেটেছিলাম সেটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন, এটা খুবই ঘন আছে, এতে আমি খুব বেশি জল দেব না। এরপর আমি বাকি যে অর্ধেকটা ছিল সেটাকেও একইভাবে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। এটা একটু ঘন হলে ভালো হবে, এটা খুব বেশি পাতলা হলে অতটা ভালো লাগবে না। তো দেখুন, এইখানে আমি দুবারে সমস্ত ডালটা বেটে নিয়েছি। এর ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা পুরো আছে। এরপর পুরোটা একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ও একটু কালারের জন্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো। এরপর এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ও সাথে একটু হিং দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা বাচ্চা থেকে বড় সবারই শরীরের পক্ষে খাওয়া ভীষণই হেলদি এবং এটা নামমাত্র তেলে আমি রান্না করেছি। এটাতে তেল প্রায় লাগে না বললেই চলে, খুবই সামান্য তেল দিয়ে পুরো রেসিপিটাই হয়ে যাবে। দেখুন, এটাকে এইভাবে ভালো করে মেখে নিলাম, তারপর এটাকে সাইডে রেখে দিয়েছি। এরপর আমি যে ছানাটা নিয়েছিলাম, এটা আমি বাড়িতে তৈরি করা ছানা নিয়েছি। প্রায় 100 গ্রাম মতো আমি ছানা নিয়েছি। আপনাদের বাড়িতে যদি ছানা না থাকে তাহলে আপনারা বাজারে কেনা পনিরও নিতে পারেন। এরপরে দেখুন, এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন একটা গাজরের অর্ধেক গ্রেট করে নিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি এবং একটা ছোটো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। এরপর সবজিগুলো এখানে দিয়ে দেব। অল্প অল্প করে রেখে প্রায় পুরো সবজিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে সবজিগুলো প্রায় অল্প রেখে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কিছুটা কারি পাতা কুচিয়ে নিয়েছি, সেই কারি পাতাটা দিয়ে দিচ্ছি। কারি পাতা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। এরপর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এবং এর সাথেও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই সম্পূর্ণ নতুন পদ্ধতির ছোলার ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, এইভাবে সমস্ত কিছু দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমার ডালের যে মিশ্রণটা ছিল সেটাতে আমি 1/4 চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি এবং ওই সাথে আমি ডাল মিক্সিং জারটা ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি, প্রায় 1 চামচ পরিমাণে। এরপর এটাকে দিয়ে খুব তাড়াতাড়ি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন, এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। এর ঘনত্বটা এরকম পুরো থাকবে। তো বন্ধুরা, এটা আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করেছি এবং এটা আমি ছোলার ডাল দিয়ে উত্থপাম তৈরি করেছি। আপনারা অনেক সময় উত্থপাম তো সুজি দিয়ে বানিয়ে থাকেন, কিন্তু এরকম একবার ডাল বাটা দিয়ে বানিয়ে দেখবেন, এর স্বাদ হয় খুবই সুন্দর। দেখুন, এরপর আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি 1/2 চা চামচ পরিমাণে তেল দিয়েছি। তারপর একটা সুতির কাপড় দিয়ে পুরো তেলটা আমি ভালো করে মুছে নেব। এখানে তেল লাগে না বললেই চলে, একটু নামমাত্র তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি সামান্য পরিমাণে ব্যাটার নিয়ে একটু ছোট ছোট করে এগুলো মেলে নেব। এগুলো খুব বেশি পাতলা চিলার মতো হবে না, একটু পুরো পুরো হবে। দেখুন, এইভাবে আমি একটু ব্যাটারটা দিয়ে মধ্যেখানে ছোট করে মেলে নিচ্ছি। এখানে আপনাদের তাওয়া যদি বড় হয়, ননস্টিকের বড় তাওয়া হয়, সেক্ষেত্রে আপনারা 2-3টা একসাথে দিয়ে বানিয়ে নিতে পারবেন। দেখুন, এইভাবে আমি উপরটা যখন একটু শুকিয়ে আসবে তখন ওই ছানার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি চারিদিকে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে এর টেস্টটা খুবই ভালো হবে এবং এটা কোনো চাটনি ছাড়া এমনিতেই খেতে ভালো লাগবে। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে বা বিকেলের দিকেও বানিয়ে নিতে পারেন, কিংবা এটা যদি কেউ ডিনারে
সার্ভ করতে পারেন সেটা তো খুবই ভালো হবে। দেখুন এরপর এটাকে আমি খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তারপর একটা খুন্তির সাহায্যে এটাকে আরেকবার উল্টে দেবো, যেহেতু এর মধ্যে একটু সবজি কাঁচা সবজি আছে সেটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেজন্য উল্টো দিকটা এইভাবে আরেকবার উল্টে দিচ্ছি। তারপর এটাকে প্রায় 1 মিনিট মতো অপেক্ষা করব। ক্যাপসিকাম ও টমেটো খুবই নরম হয়, এটা সেদ্ধ হতে সময় লাগে না। আর গাজরটা তো আমি গ্রেট করে দিয়েছি, ওটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এরপর উল্টে দিয়ে আমি প্রায় 1 মিনিট মতো অপেক্ষা করলাম। 1 মিনিট পর এটাকে আমি আবারও উল্টে দেব। দেখুন এটাকে এভাবে উল্টে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা দেখতে যত সুন্দর হয়েছে এর টেস্টটা ততটাই সুন্দর হয়। এরপর আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এখানে আবারও কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে এইভাবে তাওয়াতে দিয়ে দিলাম। দ্বিতীয়বারে কিন্তু আমি আর তেল দিইনি, তেলটা একবার দিলেই হয়ে যাবে, তারপরে এগুলো এইভাবে এমনিতেই উঠে যাবে। দেখুন এরপর আমি এটাকে এইভাবে ছোট ছোট করে তাওয়াতে দিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকটা খুব ভালো করে মেলে দেওয়া পরে ছানার যে মিশ্রণটা আছে সেটা এর উপরে দিয়ে দেবো। দেখুন এইভাবে চারিদিকে আমি হাতের সাহায্যে এটাকে দিয়ে দিচ্ছি। আপনারা এটা যদি গরম মনে হয় সেক্ষেত্রে চামচে করেও চারিদিকে এটাকে ছড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমার আজকে সম্পূর্ণ নতুন পদ্ধতির এই ডালের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইকও করে দেবেন। দেখুন এরপর এটাকে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম, তারপর এটাকে আরেক দিক উল্টে দেব। এইভাবে উল্টে এটাকেও আরও 1 মিনিট মতো অপেক্ষা করব হওয়ার জন্য। 1 মিনিট হয়ে গেলে এটাকে আমি প্লেটে তুলে নেব। এইভাবে আমি সমস্ত এই উত্থাপমগুলো তৈরি করে নেব। দেখুন এইভাবে এটাকে প্লেটে তুলে নিলাম। এরপর এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার দুটো আগেই ভাজা হয়ে গেছিলো, তারপর আমি আরও একটা এখানে ভেজে নিয়েছি ওই একই পদ্ধতিতে। তো খুব কম তেলে এই হেলদি একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্টে। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। দেখুন এরপর আমি এগুলো এইভাবে একটু রোল করে নেব, রোল করে আবারও একটা প্লেটে নিয়ে নেব। আপনারা এরকম স্কুলে বাচ্চাদের টিফিনে রোল করে টিফিন বক্সে দিয়ে দিতে পারেন একটু টমেটো সসের সাথে বা যে কোনো চাটনির সাথে। বাচ্চারা এটা খুবই পছন্দ করবে এবং এটা ভীষণই হেলদি একটা হাই প্রোটিনযুক্ত খাবার। দেখুন এরপর এটাকে আমি আবারও রোল করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে আমি আরও একটা রোল করে নিয়েছি, মোট 4টা আমি সার্ভ করে দিয়েছি এবং একটু টমেটো সস নিয়ে এটার সাথে দিয়ে দিয়েছি। এরপর একটা আমি ছুরির সাহায্যে মধ্যিখানটা একটু কেটে নেব, তারপর এটাকে এইভাবে রেখে দেব। দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে এটাকে আপনারাও বানিয়ে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন এটাকে আমি এরপর টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। এগুলো খুবই নরম এবং উপরটা ভীষণ মুচমুচে হয় এবং ভিতরটা। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।